আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে রাত ৯টা বাজে আসছি বাড়িতে বৃহস্পতিবার রাত্রে। আসার পরে আমরা খাওয়া দাওয়া করিয়া আমরা শুয়ে রয়েছি, সকালবেলা উঠছি। ওঠার পরে আমরা ৮টার দিকে আবার খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে আমার শ্বশুরে ঢাকা থেকে ফোন দিয়েছে, সবার সাথে কথা বলছে। বলার পর আর আমরা কিছু কইতারি না, এর মধ্যে যার যার মতো আমরা শুয়ে পড়ছি। এরপর আমার শ্বশুরে ঢাকা থেকে ফোন দিয়েছে, আমরা ফোন ধরি না। পরে আশপাশে ফোন দিয়া তার জামাই আছে ওই যে ভাঙ্গা থানা, তারে ফোন দিয়ে আইন না। পরে আমাদের মনে করেন যে একজনে এক ফিলে পাইছে শোয়া। পরে আমাকে পানি পুনি দোষ করে পরে আমরা এই জায়গায় শিবচর থানায় হসপিটালে ভর্তি হয়েছি। এটা কোনো শত্রুমে করে করছে, বুঝছে? শত্রুমে করে এমন হওয়ার কথা না। না, আমরা কিছু খাই নাই। আমরা খালি আমি আমি ই করছি, আমি সূর্যনগর গনে বেলপুরি আনছি আর সিঙ্গারা পুরি আনছি গরম। তা খাইলে আমাকে রাত্রে হবে, রাত্রি আমরা ঘুমাই পড়বো। কিন্তু সকালে তো ঘুমানোর কথা, সকালে আমরা 10টার পরে যে যার যার মতো আমরা ঘুমাই গেছি। আমাকে ধানের মধ্যে কলের মধ্যে যাই কিছু দিয়েছে, পানির মধ্যে বেনের এইটাই আশপাশটা শত্রুতা আছে। কিছুদিন আগে গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, ঠিক আছে? এটা মিটমাট হয়ে গেছে। এখানে যাই হোক শত্রু মেয়ে করে করছে, ঠিক আছে? শুক্রবার দিনকারে আমি নামাজ পড়ছি, সকালবেলা ফোন দিচ্ছি কি করতে, ভাত রাঁধতে আসি, সবাই খাবে। এই কথা বলার পর রান্না করতেছে, আমি নামাজ পড়তে গেছি কোথাও করে, আমি ঢাকা থাকি। এরপরে ভাত খাইয়ে আমি 2টার সময় ফোন দিছি, কি অবস্থা তোমাদের, কি ফোন পাই না, একটা মেয়ের ফোন পাই না। 4টা মেয়ে জামাই ঘরের ভিতরে, কয়েকে কেউ কথা কইতে না, আমার ওয়াইফ কয়েকে কেউ কথা কইতে না, আমার হাত ভেঙে যায়, অসুস্থ। এর ভিতরে আমার বোনের ফোন দিই, কি পাশাপাশি বাড়ি, কি অবস্থা, তার দেখো না, তার ব্যাগটা মরিয়ে রয়েছে, কে দূরতা না। হে ভাই চোখের কথা কয়। আমি আমার ডাক্তারের পরে বাদ দেন, আগে রুগী বাঁচান, পরে এই দেখে ব্যাগটা শোয়া, কেউ কথা কইতে পারে না। পরে তোর তারা ধরে, তারপরে শিবতান নিয়েছে। মোট আমার রুগী 11 জন। এই রোগীগুলো আমাদের এখানে ভর্তি ছিল। তো ভর্তির পরে আজকে রাউন্ড দেওয়ার পরে রোগীদেরকে ঢাকা মেডিকেলে অথবা ঢাকা থেকে নেওয়ার জন্য রেফার করে দেওয়া হয়েছিল। পরে আমি এসে রোগীগুলোকে গুরুতর অবস্থায় পাই এবং রেফার করে দিই।